চলুন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিন্তু অচেনা একজন ব্যক্তিত্বের মনস্তত্ত্ব নিয়ে একটু কথা বলা যাক। সারা দুনিয়া তাকে চেনে, কিন্তু তার মনের ভেতরটা, সেটা আজও একটা রহস্য। তার প্রভাবটা বুঝতে হলে আমাদের আগে সেই সময়কার মানসিক পরিস্থিতিটা একটু দেখতে হবে। কিন্তু এই পথ তৈরি করা মানে রাস্তা বানানো নয়, বরং মানুষের মনকে প্রস্তুত করা। তিনি ছিলেন এক কথায় একজন বিপ্লবী, শুধু নিজের ধারণা দিয়েই পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিলেন। তাকে বলা হতো আত্মার ট্র্যাক্টর, মানে তার কাজই ছিল মানুষের গেঁথে যাওয়া বিশ্বাসগুলোকে ভেঙে ফেলা। জনের এই সব কথায় মানুষের মনে একজন ত্রাণকর্তার জন্য বিশাল এক প্রত্যাশা তৈরি হয়। সবাই ভাবছিল এমন একজন সুপারহিরো আসবেন যিনি সব সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু বাস্তবে যিনি এলেন তিনি ছিলেন কল্পনার একদম উল্টো। কোথায় রাজার ক্ষমতা আর কোথায় কবির মতো কোমলতা? স্বাভাবিকভাবেই সবাই বেশ হতাশ হয়েছিল। তো প্রশ্নটা হল, এত বড় একজন মানুষ কেন এত সাধারণভাবে এলেন? আসলে তার আসার ধরনটাই বলে দিচ্ছিল যে তার মিশনটা রাজনৈতিক না, মনস্তাত্ত্বিক। তার আসল লক্ষ্য ছিল মানুষের মনের গভীরে পৌঁছানো, যেখানে বিজ্ঞানও ঠিকমতো পৌঁছাতে পারে না। এটা শুধু মানুষের আচরণ বদলানো নিয়ে ছিল না, ছিল ভেতর থেকে পুরো জগৎটাকেই নতুন করে গড়া। তার চূড়ান্ত লক্ষ্য ছিল একটা নতুন মানুষ তৈরি করা, যাকে ভেতর থেকে পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। এজন্যই তিনি বাইরের সমস্যা সমাধানের চেয়ে ভেতরের স্বাধীনতার উপর বেশি জোর দিতেন। তিনি চেয়েছিলেন মানুষ যেন অসাধারণ চিন্তাবিদ হয়ে ওঠে, নিজেদের মনের মাস্টার হতে পারে। তাহলে কি এটাই সত্যি যে সবচেয়ে বড় বিপ্লবগুলো আসলে বাইরে নয়, আমাদের মনের ভেতরেই ঘটে?